হাই, আজকে আমি কেমিস্ট্রির অধ্যায়ের সাথে রাসায়নিক বিক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে K2O2 এ অক্সিজেনের জারণ সংখ্যা কত। তাহলে আমরা ধরি অক্সিজেনের জারণ সংখ্যা হলো x। ধরি অক্সিজেনের জারণ সংখ্যা হলো সমান x। এখানে K2O2 অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা ধরে নিলাম অক্সিজেনের জারণ সংখ্যা হলো x। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হলো x। আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1। পটাশিয়ামের জারণ সংখ্যা সমান 1। আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1 আর অক্সিজেনের জারণ সংখ্যা x ধরে নিয়েছি, আর পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1। তাহলে আমরা জানি K2O2 হলো একটি নিরপেক্ষ K2O2 নিরপেক্ষ অণু। K2O2 হলো একটি নিরপেক্ষ অণু, তাই এর মোট জারণ সংখ্যা হলো 0। তাই এর মোট জারণ সংখ্যা হলো জারণ সংখ্যা হলো 0। K2O2 একটি নিরপেক্ষ অণু, তাই এর মোট জারণ সংখ্যা হলো 0। তাহলে আমরা K2O2 এর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করব। K2O2 সমান পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1 × 2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা x ধরেছি, তাহলে x × 2 তাহলে হবে 2x। আর K2O2 এর নিরপেক্ষ অণু, তাই মোট জারণ সংখ্যা হলো 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 1 × 2 প্লাস 2x হলে 2x x ইকুয়াল 2 প্লাস 2x ইকুয়াল 0। তাহলে হবে x ইকুয়াল 2/2 হলে, সুতরাং x ইকুয়াল হবে 1। তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হলো 1 না, x ইকুয়াল এদিক দিয়ে প্লাস 2x এদিক দিয়ে -2 হয়ে যাবে, -2। 2xটা এদিক দিয়ে রূপান্তর করলে x ইকুয়াল -2/2, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। তাহলে K2O2 এর অক্সিজেনের জারণ সংখ্যা হলো -1। আর দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে K2Cr2O7 এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তাহলে আমরা আগের মতন ধরে নিব ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো 0 না। ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো x আগের মতো। তাহলে আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। তাহলে এখানে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাটি বের করব। আমরা জানি K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমাইটে একটি নিরপেক্ষ অণু, তাই এর মোট জারণ সংখ্যা হলো 0। একটি নিরপেক্ষ অণু, তাই এর মোট জারণ সংখ্যা হলো 0 সমান 0।
তাহলে এখন আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করবো। তাহলে K2Cr2O7। পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1 into 2 প্লাস ক্রোমিয়ামকে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরেছি x, তাহলে x into 2 হলে 2x প্লাস আর অক্সিজেন হলো -2 into 7। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাই এদিক দিয়ে 2x আছে, 2x সমান -2 into 7 মাইনাস এদিক দিয়ে 0 হবে, এদিক দিয়ে 2x সমান -2, এদিক দিয়ে -2 এসে যাবে। তাহলে x সমান তাহলে এদিক দিয়ে আমরা ক্যালকুলেশন করে পাই 2 প্লাস 2x প্লাস -2 into 7 -2 into 7 করলে হয় -14। তাহলে এখানে -14 সমান 0। তাহলে 2 প্লাস -14 করলে হয় -12। তাহলে এদিক দিয়ে -12 প্লাস 2x, তাহলে ইকুয়াল দিয়ে x ইকুয়াল 12 বাই এদিক দিয়ে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে 12/2, তাহলে হবে 6। এটা এখানে আমরা কি করেছি, এটা আমরা ক্যালকুলেশন করে 2 পেয়েছি প্লাস 2x দিয়েছি, আর এখানে -14 ইকুয়াল 0। তারপর এখানে -14কে -14 থেকে 2টা বাদ মাইনাস করলে হয় -12 প্লাস 2x। তাহলে এখানে x ইকুয়াল পক্ষান্তর করলে -12টা +12 হয়ে যাবে। তাহলে +12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে 6। তাহলে আছে পর্যন্ত।